নমস্কার বন্ধুরা, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও এই যে সকাল থেকে আমি কাজকর্ম নিয়ে হাজির হলাম, আর সকালবেলা আমি মেয়েকে বসিয়ে দিয়েছি হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করার জন্য। কিছুদিন থেকে যখন ফেসবুক খুলছি, তো ফেসবুকে একটা ওয়েব সিরিজের ক্লিপিং দেখতে পাচ্ছি, মাঝে মাঝে আসছে। হইচইয়ের নতুন একটা ওয়েব সিরিজ বেরিয়েছে লজ্জা, তো তার ক্লিপিংটা বেশ সাড়া ফেলছে মনে হচ্ছে। সবার কমেন্টসগুলো আমি পড়ছিলাম সেখানে গিয়ে, তো সবাই প্রশংসিত করেছে। তো আমারও নিজেরও ভালো লেগেছে যে ওখানে ভার্বাল অ্যাবিউজের কথা বলা হয়েছে, মানে হাজবেন্ড তার স্ত্রীর সঙ্গে যে ধরনের ভার্বাল অ্যাবিউজ করে বা ভার্বাল অ্যাটাক করে বা অসম্মানজনক কথা বলে, সেই নিয়েই মুভিটা বা ওয়েব সিরিজটা করা হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো আমিও মাঝে মাঝে আমার ভিডিওতে বলি যে কথা বলার সময় আপনি কি বলছেন সেটা একটু ভেবে বলবেন। তো আজকের বিষয়টা আমার খানিকটা সেরকমই, যদিও সেখানে আমি হাজব্যান্ড ওয়াইফের কি বলা উচিত না উচিত সেটা আমি বলছি না। আমার অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক মানুষেরই কথা বলার আগে এই জিনিসগুলো ভেবে বলা উচিত। সেই জিনিসগুলো কি কি আমার যেগুলো মনে হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি ঘর গোছানোর কাজকর্মগুলো করছি, আর এখানে এই যে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে কি পরিমাণ, এরকম থাকেই। আমার ঘর যে সবসময় গোছানো থাকে তা কিন্তু না, প্রচুর এলোমেলো হয়ে থাকে, আর গোছাতেই থাকি আমি। আচ্ছা, তাহলে চলুন কাজকর্ম আপনারা দেখতে থাকুন, আর সেই সঙ্গে আমার যে টপিকগুলো আমার মতে যেগুলো বলা উচিত সেগুলো আমি বলতে থাকি। সেটা প্রথম পয়েন্ট হচ্ছে, যদি বলার মতন হয় তবেই বলুন, আলতু ফালতু কথা বলবেন না, দরকার হলে চুপ থাকুন। এটা বেশ ভালো না? মানে আলতু ফালতু কথা বলার থেকে চুপ থাকাটাই আমার মনে হয় বেটার। যদি আপনার কথার কেউ শোনার মতন না থাকে, বা আপনি শুধু শুধুই বকে যাচ্ছেন, কথার কোনো গুরুত্ব নেই, মানে অনেকের থাকে না একটা হ্যাবিট থাকে বেশি কথা বলা, তো অপ্রয়োজনীয় অনেক কথা আমরা বলে ফেলি। তো যে জিনিসগুলো মানুষ শুনছে না, মানুষ গুরুত্ব দিচ্ছে না, তো সেই জিনিসগুলো না বলে দরকার হয় চুপ থাকা ভালো। আর যেটা গুরুত্বপূর্ণ সেই ধরনের কথা বলাটাই আমার মতে বেটার, যেটা অন্য মানুষ শুনছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে বা আপনার কথাগুলো শোনার মতন, তাহলে সেগুলোই বলুন। এখানে দেখুন সকালবেলা আজকে পরোটা নিয়ে এসছে আমার হাজব্যান্ড বাজার থেকে ফেরার সময়। কারণ আজকে ছুটির দিন, আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য আমি বলেছিলাম যে সকালবেলা একটু পরোটা খেয়ে নিলে ভালো হয়। তো আমরা এখানে বসে একটু পরোটা খেয়ে নিব। আর ২ নাম্বার পয়েন্টে চলুন। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে, চারপাশের পরিবেশ কেমন সেটা দেখুন। অনেক সময় হয় অনেক স্যাড পরিবেশ, অনেক দুঃখজনক পরিবেশে আমরা থাকি। অথচ সেখানে কয়েকজন মহিলা একসঙ্গে বসলে বিভিন্ন রকম গল্প শুরু করে দেয়। বা দেখবেন কীর্তনের আসরে যখন কোনো কীর্তন বা মানে ভক্তিমূলক কোনো গান আলোচনা হয়, তখন কয়েকজন মহিলা এক জায়গায় বসলে সাংসারিক গল্প শুরু করে দেয়। তো এটা কিন্তু একদমই ঠিক না। আপনি আগে দেখুন যে আপনি কোন পরিবেশে রয়েছেন। দরকার হলে সেই পরিবেশের ওপরে কথা বলুন যে বিষয়ে আপনি ইনভলভ আছেন। বাড়তি কথা অন্য সময়কার টপিক ওই সময়ে এনে সেটা মানে পরিবেশের অসম্মান করা হয়, বা খুশির পরিবেশে দুঃখের গল্প কখনো শুরু করবেন না। এরকম একটা ব্যাপার না? বা দুঃখজনক একটা পরিবেশ হলো, সেখানে আমি যদি হা, হা করে হেসে ফেলি, সেটা কি শোভনীয় হবে? তো ওই জন্যই চারপাশ বিবেচনা করে তারপরে কথা বলা উচিত। এখানে কিছু কিছু সদাই করে নিয়ে এসছে, কিছু মার্কেট করে নিয়ে এসছে গ্রসারি আইটেম। তো সেগুলো আমি যে জায়গা মতন রেখে দিচ্ছি। চিনি, মসুর ডাল, আরও কিছু কিছু জিনিস আছে। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে, শুনছে কারা সেটা দেখুন। এমন সময় হয় আমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে হয়তোবা পরিচিত মানুষের সঙ্গেই কথা বলতে থাকি। তখন এমন অপরিচিত ব্যক্তি এসে দাঁড়ায়, তো তার সামনেও আমরা নিজেদের ব্যক্তিগত কথাগুলো বলতে থাকি। তো এটা কিন্তু ঠিক না। অপরিচিত মানুষের সামনে নিজেদের ব্যক্তিগত কোনো কথা কখনোই বলে ফেলবেন না। ওই পরিস্থিতিতে হয় চুপ হয়ে যান। এতে কি হয়, নিজের ইমপ্রেশন খারাপ হয়। আপনার সম্পর্কে সেই অপরিচিত মানুষটি একটি ভুল ধারণাও করে নিতে পারে। সুতরাং অপরিচিত মানুষের সামনে একটু ভেবেচিন্তে কথা বলা দরকার। আর এখানে কিছু কিছু কৌটো আছে। এই কৌটোগুলো আমি কিছু মশলাপাতি রাখি, অনেক সময় কাজু বাদাম কিশমিশ রাখি। একজন আমাকে বলেছিলেন অনেকদিন আগে একটা ভিডিওতে যে, "তোমার কৌটো-কাউটিগুলো ভালো না।" বলেছিলেন যে, অ্যাকচুয়ালি ওইভাবে বলেনি, যে, "তোমার বাড়িঘর খুব সুন্দর ঠিকই, কিন্তু তুমি যে কৌটা-কাউটিগুলো ব্যবহার করো সেগুলো ভালো না।" তো অ্যাকচুয়ালি ভালো না বলতে কি বলুন তো, আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে এগুলোই হয়। আমরা অতটা শো অফ করি না। বিশেষ করে আমি তো একদমই শো অফ করি না। মানে শুধুমাত্র লোককে দেখানোর জন্য দামি দামি জিনিস কিনবো সেটা না। আমার ঘরে যা আছে সেগুলোই আমি ব্যবহার করি। হয়তো কিছু কিছু প্লাস্টিকের কৌটো আছে, সেগুলোতে আমি কিছু খাবার-দাবার রাখি।
আর এখানে যে ছোট, ছোট প্লাস্টিকের কৌটোগুলো দেখলেন না? ওগুলো হচ্ছে আমার মেয়ের মেডিসিনের কৌটো। তো ওগুলো প্রচুর পরিমাণ মেডিসিন আমার মেয়ের দরকার হয় একটা বিশেষ কারণের জন্য। তো সেগুলো কৌটোগুলোর কোয়ালিটি কিন্তু খারাপ না। খুব ভালো কোয়ালিটির। আর ওগুলোতে আমি এই কিছু জিনিসগুলো রাখি, মশলাপাতি, কাজু, কিশমিশ ওগুলো যেহেতু মেডিসিনের কৌটো সুতরাং ওগুলো এয়ার টাইট আর ওগুলো আমি ফ্রিজে রেখে দিই। তো জিনিসগুলো কৌটোগুলো হয়তো দেখতে ভালো না কিন্তু কোয়ালিটি একদম খারাপ না। আর এখানে দেখুন আজকে বাজার থেকে যা এনেছে সেগুলো একবার দেখিয়ে দিই। মাছের ডিম আর এখানে আছে চিকেন আর এখানে আছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি আর চিংড়ির খোসাগুলো আমি এভাবে আলাদা করে রেখে দিয়েছি। এগুলো কি করি বলুন তো? এগুলো আমি বেটে নিয়ে তারপরে চিংড়ি মাছ যখন ভাজি ওগুলোর মধ্যে একদম পেস্ট করে নিয়ে ওগুলো মানে মিশিয়ে ভেজে নিই। তারপরে যদি রান্না করা হয় তাহলে সেই তরকারি কিন্তু খুব টেস্টি হয়। আর এখানে মাংসের জন্য আমি শিলনোড়ায় মশলা বাটতেও শুরু করে দিয়েছি। রান্না-বান্না শেয়ার করব না। তো অন্য কাজগুলো দেখতে থাকুন। আর পরবর্তী পয়েন্ট যেটা ছিল সেটা বলতে থাকি। সেটা হচ্ছে আপনার কথা বলার উদ্দেশ্যটা কী? আর যে বিষয়ে আপনি বলছেন সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ জ্ঞান থাকা দরকার। ধরুন আমি কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে কোনো একটা বিশেষ আলোচনায় বসে গেলাম, তখন সেই আলোচনাটা তো আমার সম্পূর্ণ মানে জ্ঞানে থাকা দরকার যে আমি কী বিষয়ে বলছি। না হলে কিন্তু তর্ক-বিতর্কে আপনি হেরে যাবেন। আর পরের পয়েন্টে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অতটা ঠোঁট কাটার স্বভাব থাকা ভালো না। অনেকে থাকে এরকম অনেক মানুষ থাকে যে পরিস্থিতির বিবেচনা করে না। হয়তো সে যেটা বলছে সেটা সত্যি, একদম সত্যি কথা এবং সত্যির জন্যই সে গর্ব করে সেখানে বলে ফেলল বিষয়টা। কিন্তু সেটা মানানসই না বা এমন কিছু কথা আছে যেগুলো অন্য মানুষকে হার্ট করে, সে যতই কঠিন সত্যি হোক না কেন। তো আমার মনে হয় এরকম ঠোঁট কাটা স্বভাবটা থাকাটা ঠিক না। পরিস্থিতি ফার্স্টে বিবেচনা করা উচিত এবং আপনার কথা অন্য কাউকে হার্ট করছে কিনা, আপনার কথায় অন্য কেউ দুঃখ পাচ্ছে কিনা, সেটা একবার বিবেচনা করে দেখা উচিত। হয়তো আমরা ভালো কিছুর উদ্দেশ্যে খারাপ বলে ফেলি। তো সেটা এভয়েড করবেন। আর ৬ নাম্বার পয়েন্ট হচ্ছে টু দি পয়েন্ট কথা বলুন। অনেক মানুষ আছে যারা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করে। মানে একটা বিষয় মেইন বিষয় বলার আগে বেশ গাল-গল্প অনেক রকমের করে নেয়। তারপরে আসল কথাটা বলে। তো সেটা শুনতে বেশ ভালো লাগে কিন্তু। আমার তো বেশ মজারই মনে হয় যে কিন্তু বুঝতে সময় লাগে। মানে কি বলতে চাইছে সেটা বুঝতে সময় লাগে। কারণ তার আগে অন্যরকম গল্প করে নেয়। তো যখন পয়েন্টটা বলে তখন গিয়ে বোঝা যায়, রিলেট করা যায় না এই বিষয়টা বলার জন্য এতগুলো গল্প শোনালো। তো শুনতে বেশ ভাল লাগে। কিন্তু সব পরিস্থিতিতে এটা খাটে না। কখনো টু দি পয়েন্ট কথা বলাটা দরকার। তারপরে এখানে দেখুন আমি আবার আমার ব্যালকনির গাছগুলোতে ওই ভাতের মাড়ের জল, তারপরে চাল ধোয়া, ডাল ধোয়া জল এগুলো দিচ্ছি। এই গাছগুলোতে খুব একটা খাবার তো সেরকম দেওয়া হয় না। ওইজন্য ঘরোয়া উপায়ে এই খাবারগুলোই গাছগুলোকে দিই। এর পরের পয়েন্ট হচ্ছে শব্দচয়ন বুঝে করুন। মানে এই বিষয়টা হয়তো ওই যেটা বলছিলাম 'লজ্জা' যে ওয়েব সিরিজ সেটার সঙ্গে অনেকটা রিলেটেড। যে শব্দ মানে এমন শব্দ আমরা অন্য মানুষের সম্পর্কে বা কোনো বিষয়ে বলে ফেলি যেটা ভীষণভাবে অন্যকে আঘাত করে। তো সেটা একদমই করা উচিত না। ওইজন্য আপনি কাকে কি বলছেন বিশেষ করে সে যদি আপনার একদম কাছের ব্যক্তি হয়, তাকে হার্ট করে তাকে দুঃখ দিয়ে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো শব্দ উচ্চারণ করবেন না যেগুলো তার মনে চিরকাল বা চিরজীবন গেঁথে থাকে। আর এখানে দেখুন আমি চিমনিটা পরিষ্কার করব আর এখানে এতগুলো তেল বেরোলো। তো এগুলোই হয় আমরা কত কি খাই তাই ভাবছিলাম যে খাওয়ার সময় তো দিব্যি খেয়ে নিই। আর এই ধোঁয়ার সঙ্গে যে তেলগুলো বেরোয় কতগুলো জমেছে। আর আজকে চিমনি পরিষ্কার করার কাজটা করতে শুরু করে দিলাম। তো মাঝে আমি করে নিই। কখনো শুধু ওপর থেকে নেটটা পরিষ্কার করে নিই। তো আবার কখনো ডিপ ক্লিন করি পুরোটা খুলে। তো আজকেও একটু ডিপ ক্লিন করব। আর যেহেতু আমার ভিডিওর সময়টা কমে আসছে, ওইজন্য তাড়াতাড়ি বলে ফেলি পরের পয়েন্ট। সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ আর টোন। মানে আপনি কোন বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। অনেক সময় থাকে কিছু বাচ্চা মেয়েরা থাকে তারা ন্যাকামো করে কথা বলে। তো তাদের মুখে কিন্তু ওই ন্যাকামোটা মানায়। কিন্তু আমাদের মতন বড়রা বা বয়স্করা যদি ওই ন্যাকামো করে কথা বলে, ন্যাকামো টোনে কথা বলে সেটা কিন্তু মোটেও মানানসই না। সুতরাং আ কার কি বয়স, কার বয়সে কি মানানসই সেই হিসাবে কথা বলুন। টোনটা ঠিক করে কথা বলবেন। আবার অনেক সময় দেখবেন যে আ যারা কলেজ গার্ল তারা মানে নিজেদেরকে ওভার স্মার্ট প্রমাণ করার জন্য মানে বাংলার মধ্যে ইংরেজি মিশিয়ে দেয়। এবার বাংলার মধ্যে ইংরেজি তো আমরা সবাই মিশাই। এমন কিছু কথা আছে যেগুলো অটোমেটিক বাংলার মধ্যে ইংরেজি চলে আসে। কিন্তু অনেক সময় হয় না তারা মানে দুটো বাংলা বলল, আবার একটা ইংরেজি ওয়ার্ড বলল। আবার দুটো বাংলা শব্দ বলল, আবার একটা ইংরেজি শব্দ বলল।
এরকম করে মানে তাদের সেন্টেন্সটাই বিগড়ে দেয়। না না ভালো বাংলা বলতে পারে, আর পুরো সেন্টেন্সটা যদি ইংরেজিতে বলতে বলা হয় তাদের হিমশিম হয়ে যাবে, অবস্থা হয়ে যাবে। পুরো সেন্টেন্সটাও তারা ইংরেজিতে বলতে পারে না। কিন্তু নিজেদের স্মার্ট প্রমাণ করার জন্য মাঝে ইংরেজি শব্দ ঢুকিয়ে দেয়। তো এই জিনিসটা করবেন না। নিজের টোন এবং বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করুন। টোন বলতে যেটা বললাম সেটা একই রকমই, মানে আপনার কথায় যেন অন্য হেয় না হয়, অন্যকে ছোট করা না হয় বা অন্যের প্রতি হিংসা প্রকাশ পাচ্ছে আপনার কথায়, এই জিনিসগুলো যেন না প্রকাশ পায়। এই দিকটা একটু ভেবে চিন্তে কথা বলবেন। পরের পয়েন্ট হচ্ছে, কথার সত্যতা রয়েছে কিনা সেটা যাচাই করুন। অনেক সময় ছোট বাচ্চাদের নিয়ে একটা খেলা হয় যে বাচ্চাকে লাইন করে দাঁড় করানো হয় আর ১ম বাচ্চাটার কানে একটা কথা বলা হয় এবং ওই কথাটা একজন আরেকজনের থেকে পাস করতে থাকে। এভাবে পাস করতে শেষের যে বাচ্চাটি থাকে বা শেষের যে মানুষটি থাকে তার কাছে যে কথাটা গিয়ে পৌঁছায় সেটা সম্পূর্ণ ভিন্ন। মানে যে কথাটা অ্যাকচুয়ালি বলা হয় তার সঙ্গে কোনো রিলেশনই মানে খুঁজে পাওয়া যায় না। তো আমাদেরও এরকম একটা অভ্যাস আছে যে শোনা কথা আমরা ছড়িয়ে ফেলি। মানে কথা কতটা বাস্তব, মানে বিষয়টা কতটা বাস্তব সেটা যাচাই না করে একজন মানুষের মুখ থেকে শুনলাম। তারপর নিজের মতন করে আরও ২-১ টা গালগল্প জুড়ে দিয়ে ওটাকে স্প্রেড করে দিলাম। তো এই জিনিসটা করা উচিত না। কথাটা কতটা সত্য সেটা যাচাই করেই বলা উচিত। আর বলার সঙ্গে শোনাটাও কিন্তু দরকার। শোনার অভ্যেসটা আমাদের একদমই নেই, আমাদের ধৈর্য নেই। আমরা সবসময় মনে করি আমাদের কথা অন্যেরা শুনুক। কিন্তু অন্যের কথাটাও আপনাকে শোনা দরকার। তবেই কিন্তু আপনার কথাটাও অন্যরা গুরুত্ব দেবে, শুনবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, পোলাইটলি বলুন, নরমভাবে কথা বলুন। আর কথার মধ্যে কোনো গালিগালাজ ইউজ করবেন না। অনেক সময় বিশেষ করে আজকালকার কলেজ স্টুডেন্টদের মধ্যে, স্কুলের স্টুডেন্টদের মধ্যেও দেখা যায় তারা স্ল্যাং ইউজ করে, বিভিন্ন রকম গালিগালাজ ইউজ করে নিজেদেরকে স্মার্ট প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু এটা মোটেও স্মার্টনেস না। তো যাই হোক, এই জিনিসটা আমাদের বাচ্চাদেরকেও শেখাতে হবে। সেই সঙ্গে নিজেদেরও ডিসেন্টলি কথা বলার চেষ্টা করতে হবে এবং আপনার কথা যেন অন্যের কাছে ইন্সপায়ারেবল হয় সেই দিকটাও দেখতে হবে। আর এদিকে আমার চিমনি পরিষ্কার করার কাজটাও মোটামুটি কমপ্লিট। সেই সঙ্গে ভিডিওটাও শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।